এমন বহু পরিস্থিতি আছে যেখানে আপনার সম্মান পাওয়ার যোগ্যতা রয়েছে, কিন্তু সেখানে আপনাকে সেই পদ প্রতিষ্ঠা দেওয়া হয় না, সম্মান দেওয়া হয় না। তার পিছনেও তাদের প্ল্যানিং থাকে, কারণ থাকে। কোনো মানুষ যদি বিনা কারণে আপনাকে বেশি সম্মান করে, মানে তুই এর জায়গায় তুমি বলছে, তুমির জায়গায় দাদা বলছে, দাদার জায়গায় স্যার বলছে, কিংবা স্যারের জায়গায় আপনাকে বাবু বা জি কিংবা অন্যান্য সম্বোধন করছে, সেখানে দেখবেন আমরা আমাদের সহজাত যে প্রবৃত্তি রয়েছে, সহজাত যে ভাব রয়েছে, সেটাকে ভুলে যাই এবং ওই স্যার জি কিংবা অন্যান্য যে সম্বোধনগুলো রয়েছে সেইগুলো পাওয়ার আশায়, আরো বেশি বেশি করে পাওয়ার আশায় আমরা আমাদের যে প্রতিবাদের মুখটা রয়েছে, যেখানে যে অন্যায়টা আমার উপর হচ্ছে সেটাকে সহ্য করে নিয়ে নিজেরা কখনো ঠকে কিংবা নিজেদের উপরে যে অত্যাচারটা হচ্ছে, অন্যায়টা হচ্ছে, সেটাকে মুখ বুজে মেনে নিই। কারণ হচ্ছে যে যদি আমি এই প্রতিবাদটা করি তাহলে উনি আজকের পর থেকে আর আমাকে ওই সম্মানটা দেবে না। আপনি কোথাও বাজার করতে গেছেন, সবজি দোকানে, যে বাজারটার দাম 100 টাকা, আপনাকে স্যার জি কিংবা দাদা বলে বা আপনি বলে আপনাকে সেই সবজিটাকে 140 টাকা 150 টাকায় বিক্রি করে দিচ্ছে। আপনি সহজাত যে সম্মানের অধিকারী, তার থেকে বেশি সম্মান পাচ্ছেন। তো সেই কারণে আপনি জেনে শুনে ওই সবজির দাম আপনি বেশি দিচ্ছেন। কেন প্রতিবাদ করছেন না? কারণ এই সম্মানটা আপনাকে সে আর দেবে না। আমাদের বাস্তব জীবনে ওটা হয়। সবাই সবজি দোকানে গিয়ে এটা করে আমি তা বলছি না, কিন্তু বহু পরিস্থিতি এমন আছে যেখানে আমাদের মনের মধ্যে আমাদের আত্মসম্মান নিয়ে এতটাই আমরা লোভী থাকি যে আমরা যদি কোথাও সামান্য একটু সম্মান বা অতি প্রশংসা পাই, সেখানে গিয়ে আমাদের যে কাজগুলো করবার দরকার, যেখানে প্রতিবাদ করবার দরকার, যেখানে সঠিক কথা বলবার দরকার, সেগুলো বলতে পারি না। তাই কেউ যদি আপনাকে অতি প্রশংসা করে বা যেচে এসে কথা বলতে চায়, তাহলে নিজেকে দুটো প্রশ্ন করুন, কখন আর কেন। সে আপনাকে অতি প্রশংসা বা নিজে যেচে এসে আপনাকে বিনা কারণে কথা বলতে চাইছে, তার কারণে আপনি জেনে নিন সে কখন এই কথাটা আপনাকে বলতে পারে, তার কারণ কি। আর আরেকটা হচ্ছে কেন সে বলছে। এই দুটো প্রশ্নের উত্তর যখন আপনি নিজের মনে মনে বুঝতে পারবেন, কেন সে এসেছে আর কখন সে এসেছে, এটা কি তার বিপদের সময় বা তার সুবিধা নেবার সময়, আর কেন এসেছে উত্তরে যদি এটা হয় যে সে কি আপনাকে ব্যবহার করে সে কিছু পেতে চাইছে, এই দুটোর উত্তরে যখন আপনি নিজেকে একটা সুইটেবল আনসার দিতে পারবেন, তখনই বুঝতে পারবেন তার উদ্দেশ্যটা কি। আমরা আমাদের সহজাত প্রবৃত্তিকে হারিয়ে ফেলি একটাই কারণে, যে ওই গীতার একটা কথা আছে, অতি প্রশংসায় নিজেকে হারিয়ে ফেলো না। আর কোথাও যদি অপমান হয়, আপনি সম্মানের যোগ্য ব্যক্তি কিন্তু আপনাকে অপমান করা হচ্ছে, সেখানেও নিজের নিজস্বতা হারিয়ে ফেলো না। অর্থাৎ অতি সম্মানে তুমি একেবারে ভেসে যেও না, আর অপমানে তুমি ডুবে যেও না। তোমাকে আনন্দ লহরী মানে হচ্ছে ঢেউয়ের উপরে তরঙ্গে থাকতে হবে, না ডুবে যেতে হবে, না একেবারে উপরে উঠে যেতে হবে। তা এই দুটো পরিস্থিতিতেই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার নিজস্বতাটা কি। আমার নিজস্বতাটা আমি যদি জেনে যাই যে আমি এই সম্মানের যোগ্য, এর থেকে বেশি যে দিচ্ছে তাতে তার স্বার্থ রয়েছে, এর থেকে যে কম দিচ্ছে তাতেও তার স্বার্থ রয়েছে। এমন বহু পরিস্থিতি আছে যেখানে আপনার সম্মান পাওয়ার যোগ্যতা রয়েছে, কিন্তু সেখানে আপনাকে সেই পদ প্রতিষ্ঠা দেওয়া হয় না, সম্মান দেওয়া হয় না। তার পিছনেও তাদের প্ল্যানিং থাকে, কারণ থাকে। যে যেখানে আপনি যোগ্য ব্যক্তি, সেখানে সম্মান দিলে তাদের যোগ্যতা, তাদের যে পদ রয়েছে, তারা নিজেদের পদ বা তাদের যোগ্যতায় তাদের চেয়ার টলমল হতে পারে। বা আপনি যদি সেই সমাজে চলে যান, তারা যদি প্রতিষ্ঠা দেয়, পদ দেয়, আপনাকে আসন দেয়, তারা নিজেরাই ম্লান হয়ে যাবে। সেই জন্য এমন বহু জায়গা আছে যেখানে আপনাকে সম্মান দেওয়া হবে না, আপনাকে অপমান করা হবে, আপনাকে অবজ্ঞা করা হবে। কখনো কখনো আপনি দেখবেন আপনার অফিসে আপনার থেকে লোয়ার কোয়ালিটির মানুষ আপনার থেকে উপরের দিকে চলে যাচ্ছে, তাকে চেয়ার দেওয়া হচ্ছে, তাকে পদ দেওয়া হচ্ছে, তাকে প্রমোশন দেওয়া হচ্ছে, আপনাকে দেওয়া হচ্ছে না বা আমাদেরকে দেওয়া হচ্ছে না। তার মানে বাকি যে মানুষগুলো রয়েছে জানছে আপনার মধ্যে কোয়ালিটি রয়েছে, দিচ্ছে না কেন? তারা ইনসিকিউরিটি ফিল করছে, তারা ইনসিকিউর ফিল করছে যে আপনি যদি ওই আসনে চলে আসেন, তাদের অস্তিত্ব বিলুপ্ত হতে পারে। তাই এই পরিস্থিতিতে যদি আপনি এই খারাপ ব্যবহারের জন্য বা আপনার প্রশংসা পাওয়া হলো না, তার জন্য যদি আপনি নিজের
নিজস্বতা হারিয়ে ফেলেন, তাহলে অনেক বেশি আরো তলানিতে চলে যাব আমরা। এই জায়গায় যদি স্টেবল থাকা যায়, তাহলে একদিন না একদিন যে যোগ্যতা আপনার রয়েছে সেই যোগ্যতার যোগ্য সম্মান আপনি পাবেন। আবার বিনা কারণে যদি কেউ আপনাকে উপরে তুলে দেয়, আপনাকে সম্মান করছে স্যার বাবু, এমন বহু মানুষ রয়েছে দেখবেন আপনাকে স্যার বাবু দাদা এরকম সম্মান দিয়ে আপনার অনেক জীবনে ক্ষতি করেছে। বিশেষ করে সেলসের জগৎটা এইভাবেই চলছে, বিনা কারণে আপনাকে স্যার বলে দিয়েছে, কিন্তু এই স্যারটা আপনি ভিতরে ভিতরে আপ্লুত হচ্ছেন, আনন্দিত হচ্ছেন, তার জন্য অনেক অন্যায় সহ্য করে নিয়ে অনেকবার ঠকেছেন। তো আমার ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে আমরা অতি প্রশংসায় যাতে একেবারে ফুলে ফেঁপে না যায়, আর অযাচিত যে অপমান বা অবজ্ঞা তাতে যেন না একেবারেই মূর্ছিত হয়ে যায়। এই দুটোর মিডিলে থেকে আমরা আমাদের নিজস্বতাকে জেনে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।